আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? এই তো আর করো না, ভালো থাকি আর কেমতে, মাথা মুথা বেড়ে গেছে। কি হয়েছে কাকি? শশা কাটার মধ্যে শেষ হয়ে গেছেন আপনার? শশার গাজর দিয়া কেমতে কি করুন? হ্যাঁ, জীবনই নাইকা শশার গাজর। না আপনি সারাদিন ডলার না মুখের মধ্যে কি আর কি এলে কইলাম আর কি, শেষ হয়ে গেছে আর মন খারাপ হয়ে গেছে নি আপনার? আর মুখ, জীবন, মান সম্মান সবকিছু শেষ, ওর মুখ দিয়ে কি করবো? কাকি আপনি কি আমার কাছে বলেন তো কাকি, আপনার যে কোনো সমস্যা আপনি আমার কাছে বলবেন, আমি আপনার প্রবলেম সলভ করে দিতেছি। আপনি বলেন কি আপনার? তুমি তো সবকিছু জানোই, তুমি তো তোমার কাকারে কইছো। কি আর কইছি কাকারে? তুমি গোপন করবা চাও কেলা আমার কাছে? আরে আমি ছেলের মা না? হ্যাঁ, সবকিছু তো আমার আগে জানতে হইব। তুমি আমার কাছে না আগে কইবা, তোমার কাকার কাছে আগে কইছো কেলা? হ্যাঁ, আর বাবুরে হেতন লগে দান দিয়াই হয় না, অন কাকারে কি আর কইলাম? কাকার লগে দিয়া হইছে মানে আজকে না কতক্ষণ কালকে না কতক্ষণ দেখা হইলো কাকার লগে। কে তোমার কাকার কাছে কি কি কইছো এগুলি জানো না? কত দেখি এই ফ্যামিলির একটা মাইয়া তোমাকেও ব্যাচেলারের ওখানে যায়া নাচা শুরু করবো, অজ্ঞান হয়ে যে বুগা। হ্যাঁ, বেলাহাজ বাইয়া বেলেল্লাপনা করবো, এইটা কি আমরা মা বাপ হয়ে সহ্য করতে পারি? ক তোর কত বড় কলজা হইছে, তোর কি মান সম্মান বোধ কিচ্ছু নাই? তুই সব কিছু ভুলে গেছস। হ্যাঁ, এই যে তোমরা ভালো মানুষ দেখা অহনো গোপন রাখছো, খালি তোমার কাকারে কইছো। যদি এটা অন্য কেউ হইতো তাহলে কি হইতো কত দেখি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুই মাফ কর আল্লাহ। আপনার মাইকে টেনশন নেই, আপনার মাইকে কিচ্ছু আমাকে ঘরে জানাইসবো। আর আমি তো কাকার লোকে নাচার ব্যাপারে কোনো কথাই হয় না। আমি কাকার এসে থার্মোমিটারও ফেরত দিতে। নাচে নাইকা, নাচতে নাচতে অজ্ঞান হয়ে যায় নাইকা। কিত্ত হইতে নাচবো হেতে কি? আরে বাবার হেতে কি নাচের মাইয়া নেই, হেতে কিত্ত নাচবো? অজ্ঞান হয় নাই? অজ্ঞান তো হেতি হয় না, অজ্ঞান হয়েছে আমার নেহাল আছে না, নেহাল অজ্ঞান হয়ে হরি রয়েছে, হেতার জ্বর। তো নেহালা আমার ফোন দিয়ে কইলো, বন্ধু তুই একখানা নিচে যাই বাড়িয়া লাগো, বাসার তোর থার্মোমিটার লই আনসা। তা আমি ফোন দিলাম নাবিলারে, যে নাবিলা তোমার সে থার্মোমিটার আসেনি। নাবিলা বলে, বন্ধু আমি তখন বাসাত নাই, তো তুমি এক কাজ করো, তুমি নাফিজার একটা ফোন দাও, নাফিজারের ফোন দিয়ে নাফিজা তুমি থার্মোমিটারটা লও। আমি নাফিজারে ফোন দিলাম, নাফিজার লই আমি উপরে গেলাম, নাফিজা থার্মোমিটার দিয়ে জ্বরটা মাইপলো, মাপে সুন্দর করে নাফিজা বাসা চলে আসছে। আমি কথা এটা এইটাই না কইছি কাকার লগে, আমি তো আর একটা বাড়তি কথাও কইনো। কেক মেক লয়ে যায় নাইকা? আরে বাবা এটা কি জন্মদিন নি কারো, কি তো কেক লই যাইব? জ্বরে হাতে বেহুশ হইছে, আপনি কি মনে হইছে জ্বরের বসে তার আমরা কেক লই যাই? তো তোমার কাকা এতগুলি মিছা কথা আমার কাছে কেল্লিগা করবো কত দেখি? কারণটা কি? অন কাগি আই কেমনে কইতাম, হেতা আমনে জামাই হেতার লগে ঘর সংসার করছেন আপনি, আই হেতারে চিনি শুক্রে দুই জুমা। অন হেতে যে এত মিছা কথা কয় এটা তো আমি জানতাম না। মিছা কথা কয় সেটা আমি বুঝি, তাই বলে যে এত মিছা কথা কয় এটা তো আমি জানতাম না। বাবু রে আল্লাহ বাঁচাইছে কাকি, আজকে আমি আপনার বাসাতে আই মুখোমুখি হয়ে আমি সত্য কথা এগুলো শুনছি। কাকার কিয়া কইছে কাকি সত্য কথা? কি রে বাবু রে, তুমি না এই যে আট পাও বেশি লারো, স্থির মাথা মতো ঘুরে গেছে গা আমার। কাকি আমি কিতাম কাকি, মিথ্যা কথা ভুললে আর মাথা মতো ঠিক থাকে না কাকি। মিথ্যা কথা সোর এই দুইটা জিনিস আমি একদম সহ্য করতে পারি না কাকি। আমনে জামাইরে তো বাইরে থেকে মনে করতাম খুব ভালো মানুষ, হ্যাঁ যে বিদ্যে এত বড় ক্রিটিক্যাল এটা তো আমি বুঝি। কারণটা কি? হ্যাঁ আমার কাছে এই তোমার কথা নাফিজার কথা বানায় কেলা কইব? হিংসায় বুঝেননি? হিংসা যখন দেখছে যে আপনি সুন্দর করে চলাফেরা করেন, আপনি দেখতে একটু সুন্দর হেতার তো ইয়াল্লা হেতে হিংসায় মরি যায়। অন রাস্তাত গেলে তো বেগুন আপনার দিকে তাকাই থাকে, হেতার দিকে তো করে নিয়েও চায় না। ইয়াল্লা হিংসায় হেতা আপনার কাছে উল্টা পাল্টা কথা এগুন কয়, আমি তো এটা বুঝছি। আর আমরা যেতে ফ্ল্যাট বাসে এটা যেতে উড়ি, সেটার আগে কি আপনাকে বাসে কোনো মেয়েরা ভাড়া থাকতো নি? হ্যাঁ দেখছেন নি কাকি, আমি নোয়াখালী থাকলে কি হইব, আমি কিন্তু সব বুঝি, আমি তো হিস্টোরি মিলে আলাইছি। মনে করেন আমরা উঠছিলাম ব্যাচেলর বাসায়, এটা তো এত না সহ্য হইতেছে না। হেতনে চাইতেছে কি জানেন না, আমগুলো আমি উল্টা পাল্টা কথা কই, আমগুলো এটা তো বাইর করে দিই, হেতে এনে আবার মাইয়াগুলো ঢুকাইব। আমি শিওর আপনি চাই না তার মনের খবর আপনি বুঝি চাইয়েন। ওইটা একটা কারণ হইবার পারে, কিন্তু তুমি যে কইলা তোমার কাকাই দেখতে সুন্দর না, বুড়া হয়ে গেছে, এই কথাটা বললাম ঠিক না। তোমার কাকা কি বুড়া হয়েছিল? হ্যাঁ হন কাগা ভিতরে দি বুড়া না বাইরে দি বুড়া এটা আপনি না বুঝেন। আমি তো বাইরে তো দুধ দেই, হেতুনের কাছে বুড়া লাগে, মানে হাতে বেহাতনে ভিতরে কি এটা তো আপনি না ভালো জানেন। কে মাথাই আটতাছে না আমার, কেমতে কি? হ্যাঁ আর তো কাকি মাথায় ঢুকতেছে না, কাকা কথা এখন কেমনে কইলো, হ্যাঁ চুল সাদা হয়ে গেছে। আচ্ছা কাকি বাদ দিত না, আপনি এগুলো টেনশন করিয়েন না। অন বাসাত কিছু নাইনি, খাওয়ানোর মতো কিছু নাইনি, আপনার বাসা আসুন দেখে আমি আবার দুবেলা খাওয়া দাওয়া করি না। খাওয়ানোর মতো তো এখন কিছু নাই, তাহলে তোমার পরোটা মোটা বানাই দিমু? খাওয়ানোর মতো কিছু নাই মানে? আমি নোয়াখালী গেলে, নোয়াখালীতে তো মেহমানরা গেলে আমরা ফেরত দিই না খালি মুখে।
দুপুরবেলাটা আমি কিনতে না হলোটা দিবেন, দুপুরবেলাটা আপনি বাতে না দিবেন তরকারি দি নাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বহো, আমি ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে কাকি, আপনি যান। কতক্ষণ লাগবে কাকি? ঘন্টা খানেক তো লাগবেই। কেমন ঘন্টা খানেক? আর খিদা তো আরো বাড়ি যাবে কাকি। আচ্ছা যেটা আছে শর্টকাটে দেন। আচ্ছা তাহলে তুমি যাও, আমি পাঠাই দিই তোমার লিগা। আচ্ছা না কাকি সমস্যা না, আমি এমনি বই খাই, সমস্যা না। আপনি যান, আপনি যান, আমি আসি, সমস্যা না। আপনি যান, আমি কাকা আসা পর্যন্ত ওয়েট করে আজকে মুখোমুখি আমি এটা করে যাই কাকি। হ্যাঁ তো আপনি জিগাই কথা এই খাইবা? জি কাকি আপনি যান, যান, আমি আসছি, সমস্যা নেই কাকি, আপনি যান। কাকি আস্তে আস্তে ওই গ্যালাসের হারা লাগবে আপনার ঘর। এটা যেহেতু ঢুকছি ফিটিং ওকে এত দিতে কিছে এই গ্লাসটা কেমতে বানছে? কাকি ভূমিকম্প মনে বিল্ডিং এর মনে লড়ে উঠছে কাকি। হ্যাঁ ভূমিকম্প মনে কাকি। হ্যাঁ চাই তো, কারণ একটা গ্লাস ভাঙছে, ওইটা না হয় ভাঙছে, কিন্তু এটা তো আর ভাঙনের কথা না। জি কাকি। আল্লাহ আল্লাহ, তাহলে তুমি তাড়াতাড়ি যাও, এলা পর পর তোমার খাওয়ার মন দিতাছি। যাও এলা যাও। হাই হাই, আসলেই তো দুইটা গ্লাস তো ছেড়ায় ভাঙবার পারে না। তাহলে চাখান, মুই আবার জ্যৈষ্ঠ মধু সেদ্ধ করে খুব ভালো লাল চা বানাইতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব মজা হয়েছে। তো জাকির ভাই আপনি বিদেশের লোক পাঠান? আমি বিদেশের লোক পাঠাই। বাহ, খুব ভালো। তো কোন কোন দেশে আপনি লোক পাঠান? লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সব দেশে লোক পাঠাই। তো মেলা দেশ। মেলা দেশ। তো কোন দেশে লোক পাঠাইতে কত টাকা করে লাগে? এই যে দেশে লোক পাঠাবো সেই দেশ অনুযায়ী টাকা লাগে। তো মুই আসলে রেটগুলো একটু জানতে চাইতেছি, কারণ মোর কাছে অনেক লোক আছে তো যারা বিদেশে যাইতে চায়। মুই তাইলে আর কি একটু ব্যবস্থা করে দিতাম, আপনার এখান থেকে যদি তারা বিদেশ যাইতে পারতো তাহলে মোর একটু ক্রেডিট হইতে। আপনি কোনো চিন্তা করেন না, আপনি লোকগুলো আমার অফিসে পাঠাবেন, দেখবেন সুন্দরভাবে সে সব লোকরা আমি পাঠাই দেব। তো মুই রেটগুলো জানলে ভালো হইতো না? আপনি আগে আমার অফিসের লোকগুলো পাঠান না, দেখেন না আমি কিভাবে পাঠাই। মুই আপনার লোক দিলাম, তো মোর লাভটা কি? আপনার লাভ এলাম, লাভ এলাম, আপনার অনেক লাভ দেবো, আমি আপনাকে পার্সেন্টেজ দেবো। এই পার্সেন্টেজটা কত উনি? অনেক অনেক অনেক, আপনাকে আমি অনেক পার্সেন্টেজ দেবো, আপনাকে আমি 10% দেবো। মোর একটা পরিচিত ট্রাভেল এজেন্সি আছে, হেরাও ম্যান পাওয়ারের বিজনেস করে। হে করে মুই লোক দিই, হেরা মোরে 15% করে অলরেডি দেয়। আরে শুনো না, তুমি আগে আমার লোক দাও না, তোমার আগে আমি 15% করে দিই না, তুমি আমাকে টাকাটা নাও না। 15% করে হইবে না, আপনি যদি মোরে 20% করে দিতে পারো তাহলে মুই একটা জিনিস বাইরে চিন্তা দেখতে পারি, কিছু লোক আপনার কাছে পাঠাইতে পারি। এগুলোর কাছে না দিয়ে এখানে যেহেতু পার্সেন্টেজ একটু বেশি পাবো আপনার কাছে দিয়ে দিব। আরে তুমি আগে স্টার্ট করো না, 15% দিয়ে স্টার্ট করো, আমি তোমার দেখি দেখো না কিভাবে টাকা দিই। মুই 15% যাবো না, মোর কাছে তো ক্লায়েন্ট খারাই রয়েছে 15%। মোরে 20% করে দেন, মুই আপনার লোক দিয়ে দিব, আপনি পাঠাইয়ে দেবেন। আর মোরে একটু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে হবে, এত লোক আপনারা এনে দিব, আপনি মোরে ডিসকাউন্ট দেবেন না? ডিসকাউন্ট? হাবু তো ঠিকই বলছে, আপনি একটা ডিসকাউন্ট ফ্যামিলি ছিলেন, সবসময় ডিসকাউন্ট খুঁজেন। হে মোর সম্পর্কে কি জানে? হ্যাঁ, হাবু ঠিকই বলছে মানে কি? হ্যাঁ, সে কিছু বোঝে, সে কিছু জানে মোর ফ্যামিলি সম্পর্কে। সে হইতেছে আস্তে একটা ছোট লোক, আপনি বোঝেন না তার লগে থাককে। যাই হোক, আপনি যদি 20% করে পারেন তাইলে মুই আপনার লোক দেব। আর একটা কথা কইয়ে দেই, এই ব্যাটার লগে কিন্তু বেশি আলাপ সালাপ করতে যাইবেন না। আচ্ছা, কারণ সে তাহলে মোর কাছ থেকে আবার এটার ভাগ চাইবে। মুই কিন্তু এই 20% এর ভাগ কাউরে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার অফিসে লোক নিয়ে আসো, যাও, আমি তোমার 20% দেবো। ঠিক আছে? ঠিক আছে, আপনারা চা খাওয়ান লাগবে না, বেশিক্ষণ আমার লগে বইয়ে যাচ্ছেন। এটা যদি আবু বুঝতে পারে তাহলে কিন্তু সে সন্দেহ করবে। ঠিক আছে, আমি যাই তাহলে। আপনি ওইদিক কই যান?
তোমার কিন্তু আরো ছবি লাগবে, আর 50 কপি ছবি লাগবে। 50 খান ছবি? হ্যাঁ দাদু, এত ছবি লাগবে কা? এর আগেও তো কিছু দিয়েছি। ওফ, তুমি এত বুঝতে যাও না। বিদেশে যেতে গেলে মিনিমাম 2000 ছবি লাগে। তুমি আরো 50 কপি ছবি আমার দিবা, কালকে বিকালের ভিতরে ছবি দিবা। দাদু, মোর দ্বারা তো এত টাকা পয়সা নাই যে ছবি এত তুলবো। তো ওই ছবি যদি দুই একটা তুললে ফটোকপি করে দিই, তাই কি হবে? কি ফটোকপি? ছবি কি ফটোকপি যে হয় নাকি? অরিজিনাল ছবি লাগবে, 50 কপি ছবি লাগবে আরো। দাদু, এত ছবি যে করব, আসলে শুনো, আরো টাকা লাগবে, আরো মিনিমাম 5 লাখ টাকা লাগবে। তোমার কোন কি দাদু, আরো 5 লক্ষ টাকা লাগবে? হ্যাঁ, তুমি আমার দিছো কত? কত টাকা দিছো? আপনারা তো অনেক টাকাই দিয়েছি। তুমি আমার অনেক টাকা দিছো। আরে দাদু, তুমি আমার দিছো 3000, কখনো দিছো 1000, কখনো দিছো আবার 4000 টাকা। এভাবে দিছো মাত্র 80,000 টাকা। 80,000 টাকা দিয়ে তুমি বিদেশেও যাবা? বাহ বাহ বাহ। ওই মিয়া, 80,000 টাকা দিয়ে ঢাকার বাইরেও যাওয়া যাবে। তুমি আমার 5 লাখ টাকা দিবা আরো। দাদু আসলে আমার কাছে, দাদু শোনেন, আপনি পারবেন দাদু, আপনি আমার খালি একটু বিদেশটা পাঠাইয়া দেন কানাডায়। আমি ওইখানে যাওয়ার পর থেকে দাদু আমার যা বেতন হবে সব আপনারা দিয়ে দেবো দাদু। আপনি আমার একটু পাঠাই দেন দাদু। দাদু আপনি পারবেন। আচ্ছা আচ্ছা পারবেন দাদু। হ্যাঁ আচ্ছা, শোনো শোনো, বলেন। রাত হয়ে গেছে অনেক, একটা কাজ করো, আমি কি জিন্স পরে শুবো? না দাদু, আমার একটা লুঙ্গি দাও। লুঙ্গি আমি দিতে আছি, আমার লুঙ্গি আপনারা দিতে আছে দাদু। এই 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 এই, কার লুঙ্গি? আমার লুঙ্গি দাদু। তোমার লুঙ্গি? হ্যাঁ। তোমার লুঙ্গি আমি পরবো? তোমার লুঙ্গি আমি পরবো না। কে দাদু? না না, তোমার লুঙ্গি আমি কোনোদিন পরবো না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমার সারা শরীর আমি নষ্ট করতে চাই না। আমি চাই একটা সুন্দর ফ্রেশ লুঙ্গি। তুমি ওই যে ছেলেরা থাকে না, ওদের কাছ থেকে একটা ফ্রেশ সুন্দর লুঙ্গি আমার জন্য নিয়ে আসো, যাও। দাদু দিতে আছি দাদু, আমি লুঙ্গি আনতে আছি, আপনি একটু শুয়ে থাকেন। বন্ধু, আগে তো কেমন একটু ফর্সা হয়েছে বন্ধু। হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু আগের থেকে ভালোই ফসল। মাশাআল্লাহ, মাঠে তার ভালো ফসল ছিল। আল্লাহ ভরসা বন্ধু। মনে করো গত 10 দিন যাবত টানা 1500 দিতেছি। মনে করো সকালে ঘুমোতে উঠে একবার দিই, দুপুরবেলা খাওয়ার পর একবার দিই, আর এই যে রাত্রে ঘুমানোর আগে একবার তো তুমি দেখো দিতেছি। আবার তুমি বাসা না থাকলে আমিও বিকালবেলা মাঝে মধ্যে দিয়ে। আরে দাও দাও, কোনো সমস্যা নেই, দিতে থাকো, একদম সাদা সাদা হয়ে যাবে। পুরো হয়ে যেতেন না? হ্যাঁ, এবারে মানুষের মিথ্যা দাও না। একটু জামা বুঝো, জামা জামা কি আর? কাপড় জামা তুমি বোঝো না? কি এটা? এটা ধরলে কি ফসল? এবারে জামা হইতেছে ইটের ভাড়ায়, যে ইটাটা বেশি পুরাইয়া ফেলে এটাতে জামা কয়, কালা কুচকুচা হয়। এই জামা ইটারে যদি তুমি যতই দাও আর যতই টানাটানি করো, এই কুচকুচা কালা জীবনে ভরসা হয় না, বুঝছো? নিজেরা ফসা লাগলে বেশি খুশি কে হয় জানো? মাইয়া হলা অনাল্লাহ তোর ভুলবশত হোলা বানাই দিছে, তো আমি কি করবি? তোর যে গায়ের রং, তোর তো সেতি রুগীর মতো লাগে। যাই হোক, দোয়া করি তোর যাতে তুই একদিন আমার গায়ের কালার যাতে ফেরত আসিস, যদি আল্লাহ তোর দেয় রেখে দেয়। মুই চাই না মুহে আমনের মতো এরকম আফ্রিকান ওই তারপর ঘুরে দেয়।
বন্ধুরে মাইয়া বলা তো ডার্ক সাইড, ডার্ক বুঝছিস, সেই কালার সাইড মাইয়ারা। এ নেহাল, তুমি মোরে একটা উপকার করতে পারো? হ্যাঁ ভাই শিওর, বলেন কি কি করতে হবে? মানে ভাই আপনি বলাইকের কাছে আল্লাহর রাস্তায় করতে আসে চাইেন না তো। বলাইকে এমনি মাইন্ডসেট দিতে দিতে ফকির হয়ে গেছে। ইগা সকালবেলা খাওয়ানো টাকা পর্যন্ত না, আমি ইগার টাকা দাঁড় দিছি। আল্লাহর রাস্তায় আপনি বলাই গেছে কোনো টাকা পয়সা চাইেন না। ইগার কার্ডে কোনো টেয়া নেই, ইগার মানি ব্যাগে কোনো টেয়া নেই। এবারে এই তুই এক্সের বেশি কথা বলো, কিন্তু তুই সব সময় সবকিছুতে বেশি কথা বলো। তুই 5 ফোড়নের মতো তুই ফোড়ন কাটো কা? তোর বলছি আমি কিছু? হাত থাকতে মনের কথা কনকা। তুই ঠান্ডা হ। আপনি বলেন কি লাগবে আমি বলেন। মানে আশায় তো একটা মেহমান আসছে, তার জন্য একটা লুঙ্গি দরকার ছিল, বুঝছো? তো তুমি কি একটু দিতে পারো? এমা আপনি এটা কইলেন কি? হ্যাঁ এবারে বিদেশ থেকে বাংলাদেশে আইছে, ও লুঙ্গি পাবো কোত্থেকে? হ্যাঁ ও লুঙ্গির বোঝে কি? ও লুঙ্গি বোঝে? আরে শুনুন ঠান্ডা ভাই, বল। আসলে ভাইয়া লুঙ্গি পরার অভ্যাস নাই তো, আমার তো লুঙ্গি নাই। এই কাবিলা, তোমার লুঙ্গি আছে না? বন্ধু তোমার কি মনে হয় আমি গ্র্যান্ড কথা ভাই? লুঙ্গিতে পুরো গ্রামের ছেলে তুমি, তুমি জানো না তোমার চিকটা ছেলে বলতে পারি না, কি করে বলছো তুমি এটা? ওরে বাবা রে বাবা। আচ্ছা শুভর কাছেও মনে হয় নাই। মুই এসব রিস্কি ক্লথ খুবই অপছন্দ করি। লুঙ্গি আমার একদমই পছন্দ না, আমি কখনো লুঙ্গি পরতে পারি না। মুই সবসময় ট্রাউজার পরে তারপর ঘুমাই। তাহলে কি তার মানে কোনো উপকার আসলে ভাই? সরি, আমরা থাকলে তো দিতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর করা। ভাই আমগো বাথরুমের কোনা দিয়ে লুঙ্গি করে ঝুলি রইছে, আর লুঙ্গিটাকে রেট আমি কইতে পারি না, তবে লুঙ্গিটা ফ্রেশ, আপনি সাইলেটে নিয়ে নিতে পারেন। তুই কি বলতে আসো লুঙ্গি আছে তাহলে? একটা আছে, দেখো তাহলে। এই কোনা দিয়ে আছে, তোমার গো হয় পাইছেন নি? তুই আগে বলবা না আমরা কত সুন্দর একটা ফকফকা লুঙ্গি, ফর্সা একটা কি পরিষ্কার একটা লুঙ্গি পাইছি, এটা কত ভালো লাগছে। তুই আগে বলবা না। আর বেটা হন, তোর একটা কথা বলি, তুই কিন্তু 5 ফোড়নের মতো সবসময় তুই ফোড়ন কাটবা না, বুঝছো? তুই বললেই হয়তো যে একটা লুঙ্গি আছে, কত রকম কথা তুই বললা। বেটা তোদের নিয়ে কোথায় যে যাবো। এই কাবিলা, এই ব্যাটারিটা কাল লুঙ্গি দিলি? বন্ধু আমি তো কইতে পারি না বন্ধু, আমরা যেদিন বাসায় প্রথম দিন যেদিন আইছি না, সেদিন লুঙ্গির প্যান্টিটা আমরা ঝুলি রইছি। তাই মনে করেন লুঙ্গিটা এমন বন্ধ, ইয়ালে আপনি এটা সরাই সাইড করে লুঙ্গিটা কার আজকে চিন্তা করলে না, যেহেতু চাইছে এটা যদি লুঙ্গিটা সাইড করে দিই। তুমি কি করলা কাবিলা? ইচ্ছে মানে একটা দুর্গন্ধ, সেটা ওরা এরকম একটা লুঙ্গি তুমি বাসা মেহমান কিলো দিতে পারলা? হ্যাঁ কি করে এটা মেহমান মানুষ এটা করবে এখন? কি এত বেলে বিদেশ তাই এত ঠ্যাং বলে মাটি ধরে না, এত বেলে এত রাষ্ট্রপুরে তো এত লুঙ্গি নাই। বন্ধু তুমি ঘুমাই যাও, আমি বসে না ধ্যান দিই আর আবার আপনি ঘুমানোর সময় দেখবেন এত লাগে কোনা দিয়ে রাখবে। মুই জামাইটা না, বুঝতে পারছো? মোর এসব আল্লাহ জমে তুমি মাইয়া বলার কালার দিয়ে দিছে আপনারা, আপনার কি জামাতি করতে হবে? ভাইয়া আপনি কেমন করে রাগ করছেন নেসকে? আমি সকালবেলা আপনার লোক ইচ্ছে করে এরকম করি না, আর সকালবেলা মাথাটা যে পরিমাণ গরম আছিল, আপনার উপর তো আর কোনো রাগ নেই, আমরা তো আমাকে মেহমান। কেন সকালবেলা রাগ আছিল জাকিরের উপরে, দুর্ভাগ্যবশত আপনার নামও জাকির, হিগার নামও জাকির, আপনি তো ভালো জাকির, হ্যাঁ তো হচ্ছে জাউরা জাকির বজরা বাজারে। হিগে কিচ্ছু জানেননি, হিগে বেলে রোকেয়ার মোবাইলে বেলে গানের ভিডিও ভরি দেওয়ার বদলে কি বেলে ভরি দিছে, ইগুন দেই তো রোকেয়ার মাথা নষ্ট হয়ে গেছে। রোকে আর কিয়া জানি কয়, আই কই কিরে কোন রোকে নোয়াখালী ফালাই এলাম, আর অন ডাকে আসা আবার রোকে কেরম জানি হয়ে গেছে। ইয়ালে মনে মাথাটা খুব নষ্ট ছিল, সকালে আপনাকে ব্যবহারটা খুব খারাপ করছি, আপনি মনে কষ্ট নিয়ে না ভাইয়া। কেন আমি কিন্তু ভাইয়া সোর আর বদ্ধ এই দুটো জিনিসটা খুবই ভয় পাই, সোর সহ্য করতে পারি না, আর বদ্ধটারে খুবই ভয় পাই ভাইয়া, বুঝছেন নি? হ্যাঁ ভাইয়া আমি তো বলছি আপনি বলে বাইরে বলে লোক টোক পাঠান। জি, কোন কোন রাষ্ট্রে পাঠান আপনি? আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব দেশের লোক পাঠায়। আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কেন কানাডা। ও কানাডা তো হারান। আচ্ছা ভাইয়া আর তো একটা লোক আছে, আমরা কেন পাঠাইতে পারবেন না তারে? অবশ্যই পারবো। হাতে কিন্তু ছেলে ভালো, আঙ্গ এলাকায় থাই হাতে খুব ভালো ছেলে, ভালো পরিবারের ছেলে, খালি হাতার নাম কিছু মামলা আছে আর কি, আর মামলা থাকলে সমস্যা হইব নি। মামলা?
মামলা থাকলে বেশি টাকা লাগে আর কি। টিয়া বেশি লাগলে হাতে দিব, হাতে করে টিয়া পয়সার অভাব নেই, যত টাকা লাগে হাতে দিব, কোনো সমস্যা নাই। আপনি খালি প্লেনে দরে খেলে হাতে হারাই দিবেন, ঠিক আছে নি? কয়টা মামলা আছে? মামলা বেশি নেই, মামলা মনে করেন যে মার্ডার মামলা আছে 7-8টা, অপহরণ মামলা আছে 10-12টা, আর নারী নির্যাতন আছে প্রায় 20-25টার মতো। আর আপনি যাবি মনে করেন গরু চুরি, মুরগি চুরি, মানুষের কোবাকুবি, মারামারি, হানাহানি, কলার দরে এগুলো তো আছে আর কি। খুচরা মুচরা নিলে আর কি আরো 10-15টা হইব। ওহ, কি হয়েছে ভাইয়া? না চিন্তা করতেছি আমি, আর তো কোনো সমস্যা নাই। না আর কোনো সমস্যা নেই, খালি মাঝখান দিয়ে একটা ঝামেলা হয়ে গেছিল কি, ওই মনে করেন হাতে একবার বিদেশ যেতে চেয়েছিল সাউথ আফ্রিকা, তামনে মতো দালা লোক হাতার খালি ঘুরাইতেছে, একবার 6 মাস পর পাঠাবো, একবার 8 মাস পর, একবার 1 বছর পর। আর আমার বন্ধুটার হিটার হাতে তো মাথা নষ্ট হয়ে গেছে, হাতে কিচ্ছে পরে দালা লেগের মনে করেন কমায় বাড়িয়ে লেছে, বুঝছেন নি? আল্লাহ আর কি, আল্লাহ 9 নম্বর মামলা যোগ হয়েছে আর কি। এমনি ওভারঅল হাতে ভদ্র আছে, হাতে ফ্যামিলি ভালো, ফলোও ভালো, সবকিছু ঠিকঠাক আছে। টিয়া না, এখন সরকার নিয়ম করছে পুলিশ ক্লিয়ারেন্স না হলে কাউকে বিদেশে পাঠানো যাবে না। ওর পুলিশ ক্লিয়ারেন্স হবে, তারপর ও প্লেনে উঠতে পারবে, আদারওয়াইজ ও বিদেশে যেতে পারবে না। আরে বাবারে, পুলিশ ক্লিয়ারেন্স লাগে, যা লাগে তা আমনে আছেন কিনতেন, আমনে এগুলো দেখবেন, আপনারা টিয়া দিয়ে আপনি হারাই দিবেন না, টাকা দিলেও হবে না। পুলিশ এমন একটা জিনিস, আগে পুলিশের ক্লিয়ারেন্স হতে হবে, তারপর সে বিদেশে যেতে পারবে, এর আগে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয় তাহলে মনে করেন আপনার 10-15 বছর অপেক্ষা করেন, মামলা এখন কাটি গেলে তারপর আপনি হেতারে পাঠাইয়েন কেন? আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া হেতারে পাঠাতে কত টাকা লাগতে পারে? তখন দেখা যাবে, তখন দেখা যাবে। ধরেন যদি 10 লাখ টাকা লাগে, জি, আর না হ্যান্তুন যে অ্যাডভান্সটা, জি, আমারও তো একটা পার্সেন্টেজ দিবেন আপনি, জি, তো পার্সেন্টেজের অ্যাডভান্স আনে কিছু দিতেন না? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, উনি যে সময় যাবে সেই সময় উনি যখন টাকা দিবে, সেই টাকাটা পাওয়ার পর তখন আমি আপনাকে পার্সেন্টেজ দিতে পারবো, এর আগে পারবো না। তখন অ্যাডভান্স কিছু দিত না, এই যে আপনার লগে কথাবার্তা শেয়ার করলাম? না না, এরকম আমাদের নিয়ম নাই। নিয়ম হচ্ছে ওর কাছ থেকে টাকা পাবো, তারপর আমি আপনাকে টাকা দেবো, তার আগে আমি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। কিছু দিতে নিতেন না? তাইলে আর কেমনে হইলো? আচ্ছা থাক, বাদ দেন, তাহলে এটা আমরা পরে আলাপ আলোচনা করি লইম। আর ভাইয়া আর একটা কথা ছিল, জি, সবাই তো লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড, কানাডা যেতে চায়, আমি ভুটান যাওয়ার খুব শখ, বুঝেন নি? আর কেন ভুটান পাঠান দিত না? ঠিক আছে, দেখি কালকে চিন্তা করে, আজকে তো মাথাটা ধরে আছে, আমি একটু ঘুমাই, পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আপনি ঘুমাই যান, তাহলে সকালবেলা আমরা জানেন কেমনে কেমনে ভুটান যেতে হবে, আপনি কিন্তু আমরা জানাই দিন কেন? জানা ভাইয়া, আপনি কিন্তু আলপুর আগে রাগি করছেন না কেন? মনে করেন জাকির নামের লোকগুলো আমার খুব অপছন্দ, কিন্তু আপনার আমার খুব ভালো লাগছে ভাইয়া। আমরা জান, তাহলে আমরা এই ব্যাপারটা তাহলে 10-15 বছর পর ডিসিশন নেবো কেন? আল্লাহ হাফেজ ভাই, জান আমরা জান, ঘুমান। হাবু মিয়া, এই হাবু মিয়া, এই হাবু মিয়া, হাবু মিয়া, হাবু মিয়া, ওফ, কেমনে ঘুমাবো? এই হাবু মিয়া, আরে জাকির ভাই, আসেন আসেন। কি করতেছেন? ওই মোর ঘুম পাইতে আছে না, তাই বসে বসে একটু ফেসবুকে গুতাগুতি করতে আছি। ও, ফেসবুকেই গুতাগুতি করাটা ভালো। আপনি করবেন না ভাই, আপনি কি করতেছেন? বই পড়তেছেন? ও দেখছেন, জ্ঞানী লোকরাই বই পড়ে, এনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ওনার কাছ থেকে শিখেন কিভাবে জ্ঞান নিতে হয়। কেন তার কাছ থেকে মোর জ্ঞান নিতে শিখতে হইবে কেন? হ্যাঁ, মুই কি কম জ্ঞানী নাকি? এই জ্ঞানী আপনারা কে কইছে? হ্যাঁ, বই পড়লে জ্ঞানী হয়ে যায়? হ্যাঁ, মুই এর থেকে অনেক বেশি জ্ঞানী আছি,
তার শিখতে হলে তারে বলে দেন আমার কাছ থেকে কিছু শিখতে। ও ও ও তো ঘুমা গেছে। না 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 না, ও ঘুমা ঘুমা ঘুমা, ওর মাথা গরম, ও ঘুমানো উচিত, ঘুমানো উচিত। এখন ঘুমানোর টাইম, ওরে অনেক টাইম হয়ে গেছে ভাই, ঘুমাই যে, ঘুমের টাইম হয়ে গেছে। জাকির ভাই, জাকির ভাই, আপনি করতেছেন কি? হ্যাঁ করতেছেন কি? আপনি এখানে শুয়েছেন কেন? আপনি জানেন এই যে এই চাদরটা দেখতে আছেন, এই চাদরটা কেনার পর থেকে আজ পর্যন্ত একদিনও ধুই নাই, 6 মাস হয়ে গেছে। এই চাদর এমনি পড়ে রয়েছে, রাতের বেলায় ঘুমাইয়ে যাই, সকালবেলা উঠতে দেখি সব দাগ পড়ে রয়েছে। কিভাবে দাগ পড়ছে এটা তো আর আমি জানি না, রাতে তো ঘুমাইয়ে থাকি। এই নোংরা চাদরে আপনি যদি শোন তাহলে আপনার খুঁজলি পাত্র হইবে আনে। আপনি এক কাম করেন, ওই যে ওইখানে যান, ওই চাদরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, প্রতিদিন ধোয়, কারণ প্রতিদিন ধুইতে হয়, সেই ব্যবস্থা সে করে ফেলে। চাদরের মধ্যে সেই ব্যবস্থা হয় দেখে প্রতিদিন তার এই চাদর ধুইতে হয়। তো এটা এখন পরিষ্কার আছে, আপনাদের হয়নি যান যান যান। ওর সাথে ঘুমাবো? হ্যাঁ, ওই চাদর পরিষ্কার, এখানের থেকে ওইখানে শোয়াটা আপনার জন্য বেটার হইবে, যান।
ব্যবস্থা করে রাখো। রাখ মানে দাদু, কোনো সমস্যা নাই, আমি দেখতে আছি, আমি সব ব্যবস্থা করতে আছি দাদু। আপনি একটু কিন্তু আপনিই পারবেন, কিন্তু একসের আপনি পারবেন আমার বিদেশ হয়ে যেতে, আর কোনো ইয়া নাই, বুঝছেন? আমি একটু দেখছেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তো আমি কি আজকে খালি হাতে চলে যাব? ওরে আল্লাহ দাদু, আপনি এটা কি বললেন? আমি কি আপনারা কখনো খালি হাতে বিদায় করতে পারি? এর আগে কি কখনো করছি? এলেন এনে কিছু আছে, লয় না আপনি লয় না। কিছু আছে মানে কত? 5,000 টাকা দাদু। ওফ, আরে 5,000 টাকা দিয়ে কি দাদু আপনি দেখতে আছেন দাদু, আমি একসে গরিব মানুষ দাদু, কত কষ্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড়ো 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 ছাড়ো, কত কষ্ট করে আমি বিদেশ। আচ্ছা আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো, আপনি না করতে পারবেন না দাদু। আচ্ছা আচ্ছা ছাড়ো ছাড়ো, আপনি না করতে পারবেন না, আপনি বলেন, আপনি বলেন দাদু। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি দাদু দেখছেন আমি ঘরের টাকা দিতে পারতে আছি না, খাওয়ানোর টাকা নাই দাদু, আচ্ছা আপনি আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি দেখতেছি। না না আপনি আগে বলেন দাদু যে পারবেন আপনি দাদু। আচ্ছা ঠিক আছে, তুমি ছাড়ো ছাড়ো। দেখছেন তো আপনি আপনি প্ল্যান করতে পারতে। আচ্ছা তুমি ছাড়ো না, ছাড়ো 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 দাদু দাদু তুমি ছাড়ো ছাড়ো আছি দাদু। ছাড়ো ছাড়ো ছাড়ো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি দাদু। আচ্ছা আমি দেখবো, ঠিক আছে দেখবো। দাদু একটু দেখেন দাদু। বেড়া মরে বলদ মনে করছে। হ্যাঁ রে বেড়া, আমি কি বিদেশ না যাইয়া তোরা দেখ টাকা দেব? তুই তো মনে করছো মুই বলদ। তার টেয়া না হলে কেমনে কি করবো মামা? তোরে গত মাসে না কতটি টিয়া ভাড়াইলাম? ঢাকা শহরে থাকতে এতটি টিয়া লাগে নাকি? ঠিক আম্মা, গত মাসে আপনারা টেয়া হারাইছেন 3,000 টাকা, এর মধ্যে 2,000 টাকা খরচ করছি, আর 1,000 টাকা আমার রুমের মধ্যে গরিব গোলাপ গাছ ছিল, ইগারায় দাঁত দিছে আম্মা। তুই মানুষের টিয়া ধার দিতে গেছিস কিল্লাই? আরে আম্মা, একটা পোলা সাইলেকে মানা করতে পারিনি আম্মা, আপনি বুঝেন আই আমরা ওলা লনি, আপনি যেন মন বড়, আরো তো মন বড় আম্মা। তোরও আমার মতো মন বড় হইছিনি, মানুষের টিয়া ধার দিয়া বেড়াস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আই টিয়া ফাড়াইতে আসি, আবার টিয়া না দিলে তো তুই চুরি করবি। এই তো, এটা আবার কি করেন আম্মা? আপনার কি বলেন আমি হলো চোর আছি? আমি ঢাকা শহরে পড়ি, প্রাইভেট ভার্সিটিতে পড়ি, কদিন পর আমি এমপি ইলেকশন করুন, আপনার কি মনে না আমরা হলাম না এমন আগের মতো রয়েছে? আম্মা আপনি এগুলো কইেন না আম্মা, বুঝছেন নি? এগুলো কই না, হলাইকার মান সম্মান নষ্ট করিয়েন না আম্মা। এমন মনে করেন যে নোয়াখালী দেখতে আপনার বহুত মান সম্মান নষ্ট করছেন, আপনার হল আর আগের মতো নাই, এই কারণ ঢাকা শহরে থাই অনেক অন্যরকম হয়ে গেছে, বুঝছেন নি আম্মা? আচ্ছা বুঝছি, তোর রুমে যে ফোলা ভাইন থাকে এগুন বালুনি নাকি তোর মতো চুরি মুড়ি করে? বেগুনে ভদ্র করা হলেন, আপনার কি বলেন স্বর্গলোকে থাই। আর আম্মা আমরা একটা কথা বলি দিই, আর হরালে শেষ হয়ে গেলে আই কিন্তু আমার নোয়াখালী এমপি ইলেকশনে দাঁড়াই, এতে কিন্তু আপনার কি দাঁড়ার মানা করতে নাইতেন না। আর নোয়াখালীতে যেগুলো চোর আছে বেগুনে আমার খেদা দিয়ে নাম, আমি নোয়াখালীতে আইলে যাতে এগুলো যেতে আর না দিই, পরে দেখা যায় নোয়াখালীতে গেছি কইব বন্ধু বন্ধু কি অবস্থা, এগুলো চোর, এগুলো আমার আগের থেকে নোয়াখালীতে খেদা দিয়ে নাম। পোলা পান যে গুণ আছে বেগুনি তো তোর বন্ধু বান্ধব, তুই হে গুন্ডে ফোন দিয়ে ক চুরি করে ছাইরা দিতে। এটা আম্মা কথাটা আসতে কর না আম্মা, আশেপাশে লোকজন নাইনি আম্মা, আপনার কি আপনার হোলাইকের প্রতি একটু মায়া দেওয়া নাইনি আম্মা, এগুলো কি আর কন আম্মা আপনি? আচ্ছা বুঝছি, তুই নোয়াখালী দায়িত্ব ন, তোর বন্ধু বান্ধব বেগুন্ডে নিয়ে আয়া বেড়ায় যাচ্ছা। আসুন আম্মা আসুন, আই কয়েকদিন পর আইতেছে আমার বন্ধু বান্ধব এগুলো লই, আর আম্মা আর বন্ধু বান্ধব এগুলো লই যেতে আসি, আপনি কিন্তু এলাকা তো চোর মরি কোন বেগুনে খেদা দিয়েন, পরে দেখা যাবে আর বন্ধু বান্ধব এগুলোর অনেক দিনে চুরি মরি করে লয়ে গেছে, বুঝলেন না আম্মা? এখন মনে করেন আমি তো আর সেই দিন নাই আম্মা, আমি তো থাকি বদ্ধ হলাই না লগে, বুঝলেন না আম্মা? আর ইগুনে লই আইলে দেখা যাবে ইগুনে আরো ভোট দিব, আমার কথা হইছে ইগুনে কইছে আর এমপি ইলেকশনে ভোট দিব আম্মা, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠাইতেছি, তুই টাকা লয়ে লইস। আম্মা কত হাঁটাবেন টে আম্মা? আচ্ছা টাকা পাঠাই দিব নে, 2,000 টাকা পাঠাই দিব। তো আর আপনার লগে এত কতক্ষণ লাভ হইলো কি আম্মা? আপনার আমি এতক্ষণ কি বুঝাইলাম? আপনারা তো কইলা বাটে এখন শেষ হয়ে গেছে আম্মা, এই মাসে আপনার টাকাটা একটু বাড়াই দেন না। আচ্ছা টাকা বাড়াই দিউম নে, তবু তুই চুরি মুড়ি করিস আব্বা। আমি মূল্য আপনার কেমন নাই চোর। আমার টিয়া পাখিটা কি করে বসে আছি। তাই তুমি আমার কাছ থেকে কি চেয়েছো? কি চেয়েছি ভুলে গেছি। ভুলে গেছো কেন? তুমি আমার কাছ থেকে চেয়েছো ডায়মন্ডের নোজ পিন। হ্যাঁ, আমি ডায়মন্ডের নোজ পিনটা তোমার জন্য কিনে ফেলেছি। ওমা তাই? হ্যাঁ, টুকিটুকি কুচি কুচি। ও বেটা কি দেখো, 400 টাকা। তোমাকে না তোমাকে না তোমাকে না টিয়া পাখি, তোমাকে না তোমাকে না, ময়না মাছ ময়না মাছ, শোনা।
টি-শার্টটা সুন্দর। বন্ধু তোমরা থাকো, শপিং টপিং করে আসো। কেন তুমি দেখো তোমার চয়েস হয় নাকি? দে লাভ ওই ক্যান কিনতে আরো নেই, তোমরা শপিং টপিং করো আইও। আহা কাবিলা, তুমি দেখো, মানে আমরা তো সবাই শপিং করতেছি, আমি গিফট দিচ্ছি সবাইকে, তুমি দেখো তোমার মতো করে দেখো। আচ্ছা ঠিক আছে। এটা তো মনে মনে মানাবে না? হ্যাঁ তোমার সাথে যাবে। না আমার কাছে মনে হয় একটু গার্লি হয়ে যাবে। মুইও তো এটাই কইতেছি, এসব ফুল কি ছেলেরা পরে না। সেটাই আসলে মুই কইতেছি নেহাল, ওই ধরো রিয়েলি আই ওয়ান্ট টু ওয়্যার সামথিং ম্যানলি, বুঝছো? তো মুই কইতেছি যে ওই একটু গরম কোনো কিছু যদি লইতাম, ধরো যে ওই ওয়ার্ম ক্লথ লাইক ব্লেজার অথবা জ্যাকেট যদি ওয়্যার করতাম তাহলে ইট উইল বি গুড অন মি। মুই আসলে কইতেছিলাম মোর দ্বারে কোনো ব্লেজার টেলেজার নাই, বুঝছো? মানে একটাও যদি থাকতো তাও হইতো। তাই তুমি যখন দেবাই মোরে একটা ব্লেজার দিয়ে দাও। তুমি দেখো যদি খুব ভালো ভালো ব্লেজার আছে। দেখো ঠিক আছে না নাবিলা? একদম মুই ঠিক একটা আছে। ফিটিং ব্লেজার পরলে মোরে কি ম্যানলি লাগবে? অনেক ম্যানলি লাগবে। চয়েসটা একটু সুন্দর মতো কইরো। হ্যাঁ তোমার কি চয়েস আছে কোনো কিছু? হ্যাঁ বাট ওই যে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যেগুলো চয়েস হয়েছে একটার কালার নাই। I already tried it. দেখো নেহাল মোরে কেমন লাগতেছে। বাহ, ইউ লুক গুড, ভালো লাগছে। ইউ লুক নাইস। ভেরি নাইস ম্যান। তুমি ওটা বাট মুই আসলে বলতে চাইতেছিলাম সবকিছু ঠিক আছে, এটা মোর উপরে নাইস লাগতে আছে, ঠিক আছে, কিন্তু তুমি এটা দেখছো কাম অন, ইটস ফাইন, টেক ইট। না, এটা মোটেও ফাইন না, এটা ঠিক হইবে না, এটা এক প্রকারের অপব্যয় হয়ে যাবে, কারণ 3000 টাকা ইজ টু মাচ। মুই যেটা বলতে আছি, তুমি এক কাজ করো, তুমি তো মনে এটা দিতে চাইতেই আসো, ইটস সো মাচ এক্সপেন্সিভ। সো মুই আসলে বলতে আছি এটা ভাইয়া রাইখে দেন, আর তুমি মোরে 3000 টাকা দিয়ে দাও। মুই একটা কাজ করি, এই জ্যাকেটটা মোর ভালো লাগছে ঠিক আছে, কিন্তু মুই আসলে ওই ডিসিওর থেকে কিনে নেবো, ওই যে আছে না ঢাকা কলেজের অপোজিট, ওইখানে যাইয়ে ধরো 3000 টাকায় দরকার হইলে মুই সোয়েটার আছে পাতলা পাতলা কাপড়ের, এত শীত তো পড়ে না, তো 5টা সোয়েটার কিনে তারপরেও ধরো যে যেই টাকা বাঁচবে মুই এক সপ্তাহ আরামসে হাত খরচ চালাইয়ে দিতে পারবো। মুই নিয়ে নিব নাকি তুমি দেবা? আমার কাছে কার্ড আছে, তুমি কার্ড নিবা? কার্ড দিয়ে কি হবে? তোমার কাছে তুমি ক্যাশ চাইছি। আরে নেহাল গিফট দিতে চাচ্ছে, এটা নিয়ে নাও। কাম অন ম্যান, আমি তো বুঝতে পারলাম না। If he wants to give me cash, it's also gift. ঠিক আছে, এই শুভ ঠিক আছে, তোমাকে 3000 টাকা দিচ্ছি, বাইরে গিয়ে দিয়ে দিচ্ছি, তুমি আজকেই যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া কিছু মনে করেন না, প্রোডাক্টটা ভালো। আচ্ছা এটা থ্যাংক ইউ। কাবিলা কোথাও কি চয়েস হয় কোনো? আসলে কাবিলা কই? এবার চলে গেছে দেখবা। কাবিলা, কাবিলা, ও মাই গড, বন্ধু রে, এত ওজন এগুলো এই দোকানে ব্যাগ, সব জামা কাপড় এত সুন্দর, অন কোনটা শাড়ি কোনটা আমি বুঝতেছি না। আর গেঞ্জি লই লইছি, আর বন্ধু রোকেল লাগা ছোট্ট সাহেব কা সুটে লই লইছি। তুমি এখন বাস কর ভাই, বাস করো। শুনো শুনো, একটা না জীবন একটা না, হ্যাঁ একটা না কোনটার মধ্যে? একটা না, মানে ও একটা নিলো, শুভ একটা নিলো, একটা লই আর কিনতাম, একটা তো আমি কিনতাম হইতাম, তাইলে লই যাইব না, আর দরকার কি? একটা লইলে কি আর হইব না? এটা আর একটা লইলে আর কি হইব? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আচ্ছা একটু প্যাকেট করা যায় তুমি দুইটা না, দুইটা হ্যাঁ ঠিক আছে। তো দুগা লইলে তো আমি নিজেই কিনতাম হইতাম, আমার কাছে কি টিয়া নাইনি, দুগা লইলে তো আমি কিনতে হইতাম। এখন ফেরত দিতে ভাইয়া, এখন ফেরত লইলাম ভাইয়া, ফেরত লইলাম। আর হকে শুনো টিয়া শুনো শুনো শুনো, তুমি দাও 4-5টা রাইট, ওকে
অনেকগুলা জিনিস হইতে 4-5 টন কেমনে কি লইতাম আমি তো বুঝতেছি না। আচ্ছা বন্ধু আমরা হেল্প করব? না 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 সমস্যা নাই বন্ধু, মনে করো যে এটা দুইটা লই, এই এই শার্টটা না, এই শার্টটা সুন্দর লাগবে তোমাকে। এই আন্দে এই দুইটা লই কেন, আর ওকে সুইটার এটা লই কেন। আর বন্ধু আচ্ছা আচ্ছা জিগন হড়ে গেছে এগুলো লইতাম না, সমস্যা নাই। জুতা আন কোনে, জুতা আন কোনে। জুতাও নিবা? বন্ধু এই এক জোড়া জুতা খুব পছন্দ হইছে, জুতা এটা লই কেন, এই জুতা এটা লই। এটা দিয়ে দেন ভাই, এটা দিয়ে দেন। আর ইগুনের বাকি থাকতে কিনলেই ইগুনের মধ্যে ধরেন যে এইটা দিয়ে দেন লাস্ট, আর লাগতো না, আর লাগতো না, মোটামুটি বেগুন হয়ে গেছে এটাই, আর লাগতো না। দেন ইগুন ঢুকে দেন, বরিয়ালাম ব্যাগের ভিতরে বরিয়ালাম। ঠিক আছে, আর ইগুন রাই দেন। তুমি খুশি বন্ধু? খুব খুশি বন্ধু, লাভ ইউ বন্ধু, লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে বিলটা করো। জুতাটা আমি দেবো? কাম অন, ইটস ফাইন। এক্সকিউজ মি, হ্যালো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বেশ শরীর খারাপ। না, ইটস ওকে। না সিরিয়াসলি, মানে আপনাকে খুব অসুস্থ লাগছে কিন্তু। না, ওই যে আমার লো প্রেশার তো, মাথা ঘুরে আসছে, হাঁটতে পারতেছি না। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি একটু ভিতরে আসেন প্লিজ, ভিতরে এসে বসেন, কোনো সমস্যা না, নেই। আমি এখানে 5 মিনিট দাঁড়ালে ঠিক হয়ে যাবে। কিছু মনে করবেন না, দেখেন আপনার শরীর খুবই খারাপ, এখানে 5 মিনিট দাঁড়ানো হচ্ছে, আপনি ভিতরে এসে 5 মিনিট বসেন প্লিজ। না মানে প্লিজ আসেন প্লিজ। প্লিজ বসেন। আচ্ছা আপনি কিছু খাবেন? না, আমি কিছু খাবো না, একটু বসি, আমার মাথাটা। একটা কাজ করি, আমি পানি দিয়ে প্লিজ, পানি। কিছু লাগবে না, থ্যাংক ইউ। আমি আসলে এখানে একটু বসি, তাহলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা মিষ্টি কিছু দিই, লোকের সাথে মিষ্টি ভালো লাগবে। আপনি বসেন, দিচ্ছি বলুন। এই কাবিলা, কাবিলা, ওই কি হইছে তোর? বাসায় গেস্ট আসে। কে আইছে? আরে জিও, উপরতলা একটা মেয়ে আছে না, ও মাথার লো প্রেশার কি জানি, সিঁড়িতে পড়ে যাচ্ছিল, আমি এনে একটু বসেছি। মনে তো বইতে না ছিল, এর হতাস না। না না না, কিছু না, এখানে আসবে না, রুমে আসবে না। ওই বাসায় মিষ্টি আছে, কোনো মিষ্টি জাতীয় কিছু? বন্ধু বাসায় কারো বিয়া লাগছে, মিষ্টি কোনো হয় বিয়া না। তুই এক কাজ কর, ওই রান্নাঘরের মধ্যে কোড়াই করে চিনি আছে, এতে 2 চামচ চিনি খাওয়াই দিলে হতার। হ্যাঁ চিনি তো গতকালকে শেষ হয়ে গেল, মনে নাই? আচ্ছা কাঁচাইলো এতে খাওয়া। আরে নাই কিছু, আর কিছু নাই। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মিষ্টি একটা হাসি আছে না আমার, এটা আছে। তুমি যদি বলো আমি হেতির সামনে হাসুম, যদি আর হাসি দেখি যদি হেতির একখানা লো প্রেশার হাই প্রেশার হয় আর থাক, তোমার হাসি লাগবে না, তুমি যাই দোকান থেকে শুনে আসো। যাও। আর বন্ধু ও দোকান তুমি যদি মিষ্টি এনতে যাও, তুমি মিষ্টি না কিনে তুমি সমসম এগুলো আছে না, বড় বড় সমসম এগুলো নিয়ে আসিও। আর খালি মাই এগুলো আনিও না, আমগুলাই আনিও, আনলাই আনিও। ঠিক আছে ঠিক আছে, বড় বড় চা আনিও, একটু বাড়ায় আনিও। আচ্ছা ঠিক আছে, ওকে যাও। কাইন্ডলি আপনি একটু ওয়েট করেন, আমি নিচে থেকে কিছু মিষ্টি নিয়ে আসছি। লাগবে না, আপনি বলছেন তো, আমি আসছি, জাস্ট 5 মিনিট।
দরজাটা খোলা কার? কি সব আপনার? আর বন্ধু বলে গেছিল একটা বলে রুগী আছে, রুগীটাকে আপনি নিয়ে এটা? হ্যাঁ আমারই মাথা ঘুরছে। আমগো বংশে বেগুনো ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো সমস্যা নেই, আমার খালি বলেন মাথাটা ব্যথাটা কোন দিকে গেছে, ডাইন দিক থেকে বাম দিকে গেছে না বাম দিক থেকে ডাইন দিকে আসছে? আমার আসলে ওই যে প্রেশারটা একটু লো তো, এই জন্য পুরো মাথাটা একটু ধরছে। ও আচ্ছা আচ্ছা, লো প্রেশার সাথে মাথা ধরছে কেন? শুকনোটা খান না ভিজাটা খান আপনি? মানে শুকনোটা খাইছেন না ভিজাটা খাইছেন? মানে খায় না ঢাকা শহরে মেয়েরা ভিজে এখন খায় না, মামুল খায় না, অনেকে হেটা খাইয়েছি নি আমরা। আমাকে দেখলে কি মনে হয় ড্রাগ এডিক্ট? আমি নেশা করি? আরে না না, অনেক সময় এটা হয় না, আমি তো বুঝিয়ে গেলাম। নেশা করবো কেন? আরে বাবা অনেক সময় এটা না খাইতে পারি তো মাথা ব্যথা করে, মনে করেন আগে খাইতো। নেশা করবো কেন? আমার দেখে কেন এমন মনে হচ্ছে? আরে বাবা মনে হইতেছে না, ঢাকা শহরে মেয়েরা তো খায় মাঝে মাঝে, আমি তো এগুলো বুঝি। আপনার মনে করেন আপনার ওষুধ আমি লিখে দিলাম একটা, সেটা হচ্ছে যে আপনি সকাল দুপুর রাত 3 ডোজ ভিজাটা খাবেন, ঠিক আছে? সকালবেলা ঘুমের থেকে উঠে 1 ডোজ খাইবেন, দুপুরবেলা ভাত খাওয়ার আগে 1/2 ডোজ খাইবেন, আর রাত্রের বেলা মনে করেন যে পুরো একটু খাই। গন্ধেশ্বরটা তো কি আর করতেছিলাম, রাত্রেবেলা পুরোটা খাই আপনি ঘুমিয়ে যাবেন। আমি গন্ধেশ্বরটা দেখুন ভুলে গেছি। আমি এগুলা খাই না, আমি এরকম মেয়ে না। এবার এই তুই কার সাথে কি কথা বলো? হ্যাঁ তুই বুঝে শুনে কথা বলো। হ্যাঁ তুই রোজ যা। আরে বাবা আপনাকে ডাক্তার হিসাব কি দেবেন বুঝবেন, আমরা তো গোষ্ঠী আমাদের ডাক্তার মাক্তার আসেনি আমরা, আর সব ডাক্তার কি সব রোগীর চিনতে হইবেন? আর আপনারা থেকে আপনার হুতি না রয়েছেন ভালো মানুষ, আপনারা যেতে হয়েছেন কতক্ষণে? আমি একটা জিনিস খেয়াল করছি ভাই, মায়া মানুষ আর বিনা দেখলে আমরা যেতে হয়ে যান, এখন কিলে করেন আমরা বয়স হয়েছে না আপনার একটা। এবার তুই রুমে যা, তো তুই রুমে যা, তো ডাক্তারি করতে পারে যা, তুই যা, ওঠো না কা। মায়া মানুষ দেখলে ব্যাকগ্রাউন্ড ঠ্যাং মেলে আপনার মতো। আপু আমি চলে গেলাম, শোনো এদিকে তাকাও, শোনো একটা কথা বলি। আসলে ছেলে তো বোঝে না, বুঝছো? গ্যারাইমা ছেলে তো, মানে শহরের যে স্ট্যাটাস সেটা সে বোঝে না, কিছুদিন পরেই বুঝে দেবে। আমার সাথে যখন থাকবে স্ট্যাটাস বুঝে দেবে যে আসলে ঢাকা শহরের স্ট্যাটাসটা কেমন। তোমার মাথাটা কি বেশি টাকাইতে আছে? জি একটু ধরছে মাথাটা। আমি কি একটু টিপে দেবো? জি বলছিলাম তোমার মাথাটাকে একটু টিপে দেবো, মানে বানায় দেবো, বানায় দিলে একটু ভালো লাগতে, তোমার শান্ত ভালো মানে শান্তি লাগতে। লাগবে না, আমি একটু 2 মিনিট এখানে বসি, আমি আসলে দাঁড়াতে পারতেছিলাম না তো, বসি আমি ঠিক হয়ে যাবো। তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার রুমে একটু রেস্ট নিতে পারো, মানে ভালো শোয়ার ব্যবস্থা আছে, তুমি রেস্ট নিতে পারো, সমস্যা হইবে না। না লাগবে না, আমি এখানেই ঠিক আছি। ভালো লাগবে মানে ওমা সে দেখি বিছানা সাইডে এখানে এসে বসে আছে, তাকড়া হয়ে গেছে, বসে বসে একটা মেয়ে মানুষ পেয়েছে তার সাথে গল্প করতেছে। আপনারা বিছানা থেকে উঠে এনে এসে বসে কি করতেছে? তুই মানে কিভাবে কথা বলতেছে? এখানে একটা মেয়ে অসুস্থ, ওর মাথা ঘুরতে আছে, ও আসছে, ওকে একটু সেবা শুশ্রূষা দেওয়ার জন্য বলতে আছে। মুই একটু দেখতেছে মাথাটা কোন দিক দিয়ে ঘুরতে আছে, হ্যাঁ মাথা তো এক জায়গায় স্থির হয়ে আছে, ঘুরতে আছে কোথায়? আরে বেড়া, মাথা কি এই ফিলে ঘোরে? এই ফিলে ঘোরে, মাথার ভিতরে ঘুরনটি খায়, তুই বোঝো? মুই সবই বুঝি, আপনি আবু ভাই বেশি বুঝেন না, চুপ থাকেন। তার যে কোন জায়গায় কি করতে আছে, সে যে কোথায় করতে আছে, মুই এটা অনেক আগে বুঝতে পারছি। কি বুঝতে পারছো তুই? মুই যখন এই বাসায় আসছি, তারপর তার সাথে দেখা হওয়ার পর থেকে, সেই প্রথম থেকে সে মোরে টার্গেট করছে। সে এই ব্যাচেলর ফ্ল্যাটে ঢোকার জন্য, মোর সাথে দেখা করার জন্য তার মাথাটা এইভাবে ঘোরান্টি দিছে। এক্সকিউজ মি, আমার লো প্রেশার ছিল, আমার মাথা ঘোরাচ্ছিল, আমি সিঁড়িতে ছিলাম। আপনাদের ফ্ল্যাটের যে নেহাল, সে আমাকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ আমি অনেক সরি যে আমি আপনাদের এখানে আসছি 5টা মিনিট রেস্ট নেওয়ার জন্য। আমার ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে যে আমার প্রেশারটা লো ছিল, আমার মাথাটা ঘুরাইছে। আপনাদের এখানে আমি ভুল করে চলে আসছি, আমি অনেক বেশি সরি, আমাকে আপনারা মাফ করে দিন। আপনাদেরকে বিরক্ত করার জন্য আমি অনেক বেশি সরি। দুইটা খাইয়ে লইন, সেদ্ধ আন্ডা, লো প্রেশার আছে। বেটা তোরা কার সাথে কিভাবে কথা বলতে হয় তোরা তা বোঝো না। মুই শিখছি কি করে কথা কইতে হয়, বসেন শিখিয়ে দিই আপনাকে। কই যাইতেছেন? মুই মেয়ে মানুষ না দেখে আমার সাথে কথা বলবেন না? হ্যাঁ
বরিশালের কি মনে মায়া মানুষ চোখে যাচ্ছ মাইয়োগা আইছে ইগারে কি না যাইত লইতো না কেন অন জারি কেন খাই চলে গেছেন ভালো হইছে না খুব একটা না ঘুমাইছিলাম তোকে অত্যাচার ঘুমাইতে পারি না মাইয়া মানুষ দেখলে এগুলো লাগে কি উড়ি যা লাগে মা আপনি আবার বেরোবেন কেন আপনার শরীর তো ঠিক হয়নি কেন আমি আপনার জন্য কেক আনতে গেলাম আমি আপনাকে একটা কথা বলি আপনাদের কাদের সাথে থাকেন বলেন তো আমি এখানে এক সেকেন্ডও থাকতে পারবো না আমি কেন দুনিয়ার কেউ ওদের সাথে একটা সেকেন্ড থাকতে পারবে না আমি বুঝি না ওরা কি মানুষ এগুলো তো পুরো জঙ্গি জানোয়ার একটা নর্মাল ম্যানার জানে না আমি বসেছিলাম কতক্ষণ আমাকে পুরো বিরক্ত বানাইছে দেখছে একটা অসুস্থ একটা মানুষ আমি আচ্ছা আমি রিয়েলি সরি আসলে একটা ফ্ল্যাটে তো অনেক রকম মানুষ থাকে আপনি কাছে কেকটা নিয়ে যান প্লিজ আমি আসলে বুঝি না লাইক আপনি আপনি কিভাবে এই সব জঙ্গলিদের সাথে থাকেন আপনার পার্সোনালিটি ওদের সাথে কোনোভাবেই যায় না আচ্ছা থাক দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি আপনি প্লিজ এই কেকটা নিয়ে যান আপনার সুগার যে ফল করেছে ওটা খেলে এটা আবার রাইজ করবে আপনি আবার নর্মাল ফিল করবেন না থ্যাংক ইউ আমি বাসায় যাব প্লিজ আই ইনসিস্ট এই কেকটা আমি শুধুমাত্র আপনার জন্য এনেছি ইমিডিয়েট আমি আপনাকে বলি হ্যাঁ কেকটা আমার লাগবে না আপনি যে ওই জঙ্গলিদের সাথে থাকেন না কেকটা ওনাদেরকে খাওয়ান কাজ হবে আর থ্যাঙ্কস শুভ কি হয়েছে একটা অসুস্থ মানুষের এখানে বসায় গেলাম কি হলো আমি বুঝলাম না এভাবে রাগ করে বেরিয়ে গেল একটা অসুস্থ মানুষকে যে তুমি আইনে এখানে বসাইয়ে গেছো পারমিশন নেছো আবু ভাইকে জিজ্ঞেস করছো মোরে জিজ্ঞেস করছো আচ্ছা একটা মানুষ অসুস্থ সিঁড়িতে পড়ে যাচ্ছিল আমি ধরে নিয়ে এসে বসালাম এটার জন্য পারমিশন নিতে হবে সে পইরে গিয়ে মইরে যেত তার তো আনার কোনো দরকার ছিল না হ্যাঁ এটা তো একটা ব্যাচেলার ফ্ল্যাট ব্যাচেলার ফ্ল্যাটে কেন মেয়ে মানুষ নিয়ে আসবা পরে যদি একটা বিপদ ঘটতো কি বিপদ ঘটবে সে আইসে এখানে মরে যেত তারপরে তো পেপারের হেডলাইন হয়ে যেত চাই ছেলে মেলে উপর জুপুরি থাক মুই আর এসব কথা মুখে আনতে চাই কি বলতেছো তুমি এগুলা বোঝো না কি বলতে আছি সারাক্ষণ তো ফেসবুকের মধ্যে বসে খালি এরকম কোথাও পেপার পত্রিকা পড়ো কিছু হ্যাঁ কি হয়েছেটা কি মুই এক কথা কইয়ে রাখি কোনো মেয়ে ছেলেরে এই বাসায় আনা যাবে না ঠিক আছে কেউ যদি মরে যাইতে নাই মরে থাক কোনো দরকার নেই আনো না এটা কি নিয়ে আসছো লো প্রেসারের রোগীর জন্য মিষ্টি খাবার নিয়ে আসি বেটা মিষ্টি খেলে প্রেসার আপ হয় তোমার কইছে কেন হ্যাঁ মিষ্টি খেলে সুগার আপ হয় আর সিদ্ধ আন্ডা খাওয়াইলে প্রেসার আপ হয় তুমি হেরে পাইলে পরে দুইটা সিদ্ধ আন্ডা সবসময় সিদ্ধ করে পকেটে লইয়ে করবা হেরে পাইলে দুইটা সিললে খাওয়াইয়ে দিবা দেখবা যে প্রেসার আপ হয়ে গেছে এখন এটা তো আমি খাই খাও তুমি একটু আপনি হাই আপনি ঘুরে পড়ে আসছেন কেন পড়েছি তো না না আপনার তো হুডি পছন্দ না অপছন্দ আপনার তো পছন্দ হ্যাঁ আমার পছন্দ কিন্তু আপনার তো অপছন্দ আমার অপছন্দ এবার আপনার পছন্দটাই পড়েছে এনি না না পরে থাকে কেন কিউট লাগে মানে থাক বাদ দিক না কি কিছু বলতে না মানে একদম এতটুকু চড়ুই পাখির মতো কিউট লাগছে আচ্ছা ঠিক আছে Anyway, I have a bad news for you. সরি আর ওই মেয়েটা না তো বুয়া এই সময় বুয়া কেন ফোন করছে আচ্ছা বলেন তো আপনি কি নিউজ বলেন আমি প্রায় 6 মান্থের মতন অফিসের কাজে অস্ট্রেলিয়া চলে যাচ্ছি ওয়াও হোয়াট হ্যাঁ ইটস গুড নিউজ কাম অন কংগ্রাচুলেশনস
আই থট আপনি আপসেট হবেন বিকজ 6 মান্থস আপনি আমাকে দেখতে পাবেন না। আরে কিসের আমার আপসেট হওয়া? আপনার ক্যারিয়ার কত বড় একটা ডেভেলপমেন্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন? এটা তো একটা অ্যাচিভমেন্ট। এটা মানে আমার তো ভালো লাগছে যে আমার পরিচিত কেউ একটা অ্যাচিভমেন্ট নিয়ে দেশের বাইরে যাচ্ছে, তার ক্যারিয়ার ডেভেলপ হচ্ছে। আপনার ক্যারেক্টারে আসলেই ঝামেলা আছে। আপনি খুশি হয়েছেন কেন জানেন? বিকজ আপনি আমার চোখের আড়ালে এখন ওই মেয়েটাকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াতে পারবেন, রিক্সা দিয়ে ঘুরবেন, আমি দেখবো না, আমি জ্বালাবো না, এই জন্য তাই তো? আই নিউ ইট। আচ্ছা কিছু মনে করবেন, একটা কথা বলি। আপনার অফিস কি কারণে আপনাকে এত বড় একটা ডেভেলপমেন্টে পাঠাচ্ছে বুঝতে পারছি। সরি। জি, আপনার মাথায় কোনো মগজই নেই, আপনি কথাই বুঝেন না। আমি সত্যি বাই হার্ট বলছি যে আই এম রিয়েলি হ্যাপি, অনেক হ্যাপি যে আপনার ক্যারিয়ারে এরকম একটা বড় কিছু আসছে, একটা অ্যাচিভমেন্ট হচ্ছে। সত্যি বলছেন তো? সত্যি বলছি। এই কারণেই আপনি খুশি হচ্ছেন? আমি অনেক খুশি, আর আপনাকে এই কারণে আমি আজকে কোনো একটা খাবার খাওয়াতে চাই। ইউ মিন ট্রিট দিবেন? ইয়েস। ওকে, লেটস গো। চল। কংগ্রাচুলেশন। হ্যাঁ ভালো আছি। কয়তালে দিতে? নিচে যাচ্ছি, একটু কাজ আছে। অন শরীর ঠিকঠাক আছে না আপনার? হ্যাঁ শরীর তো ভালো আছে আমার। আর এটা আসবে আবার দিলে আবার চলে যাবে, এটা সমস্যা না, আমি তো যাই নিচে। আমি নিচে যাব, আমার একটু কাজ আছে তো, আমি তো পরে কথা বলবো না। আপু এখন থেকে আপনি আস্তে ধীরে যান। আপনার দিন যে অবস্থা দেখছি আপনার লো প্রেশারের রোগী, আপনার চোখের পিঁপড়ার মতো, আপনার হাঁটার কোনো শব্দ হইতো না, মুখের জবানা কোনো শব্দ হইতো না। লো প্রেশারের রোগীকে সবসময় আস্তে ধীরে চলতে হয়। আমরা যদি নোয়াখালী যেতে পারতাম তাহলে বুঝছেন, একটা ওষুধ আছে জর্দার লগে চুন মিশাই মাথার মধ্যে টিপি দিলে মোটামুটি মাথা ব্যথা সব সারি যায়, লো প্রেশারের জীবন হইতো না। আমার হচ্ছে কি বাইরে একটা কাজ আছে, অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, তুমি থাকো, আমি তোমার সাথে পরে কথা বলবো। আর আপু আপনার একটা কথা ছিল আপু, ওই সেদিন যে আমাকে বাসাতে বরিশালে লাগা ছিল না, খাটো করে চুল খাড়া খাড়া, ইগার ব্যবহার আপু আপনি কিছু মনে করি না। আর বাবার এইগুলো আসছে মনে করেন ছোট লোক ফ্যামিলির তো এগুলো মন হয়েছে ছোট, মাইছেরও বড় হ্যাঁ বলে আর কি, লঞ্চের মতো মন বড়, এগুলো তো নৌকার তো না মন ছোট। আপনি এগুলো কথা কিছু মনে করি না, যদি কে কিছু কয় আপনি আমার কাছে এসে বলবেন। এই প্লেটে সবাই কিন্তু আর মোটামুটি ভয় পায়, ঠিক আছে নি? আমি কিছু মনে করি যাই একটু কইলাম আর কি, আপনার আমার বড় অফিসে একটা দায়িত্ব আছে না আপু। আসলে যাই। হ্যাঁ আর আপু ওই কথা একটা বাকি রয়ে গেছিল তো, বলো। কথাটা আমি ফার্স্টই কইতে চাইছিলাম। বলো তাড়াতাড়ি বলো, আমার তো কাজ আছে। কেমনে কইতাম আপু আপনারে, আজকে তো আপু আপনারে পুরো মাথা নষ্ট লাগতেছে আপু। কি মাথা নষ্ট লাগতেছে মানে? মানে মাথা নষ্ট মানে সামনে দেই আর পুরো মাথা নষ্ট হয়ে গেছে আপু আজকে। মানে কি? মানে হইতেছে আপু যে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, তাহলে এটা কেমনে বুঝাতাম আপনারা, মানে পুরো আওলাই গেছে আর কি, এরকম অবস্থা আপু। কি দেখে আওলাই গেছো? আপনারে দেই আপু। থ্যাংক ইউ, হইছে, এবার আমি যাই। আপু ওই মাথা নষ্ট কি লাগলে ওটা ঘুমিয়ে যেতেন না? আবার কি? আমরা তো পড়ানো ভুল বুঝবেন আপু, আমার মাথা নষ্ট এটা কি লেগেছে এটা তোমার বুঝতে হইব। আর বাড়ি কোনায় নোয়াখালী নয়, আর আম্মা কি আর চেয়ারম্যান নন, আইকে চেয়ারম্যানের হলো ননি। অন আমগো গ্রামের ভিতরে মনে করেন উৎসব টুৎসব বলে, পিকনিক টিকনিক হইলে বেগুনে মনে করেন আরে গিফট দেয়, গরু ছাগল আত্মি বেড়া যা লাগে আরে গিফট করে। আমি মনে করেন এগুলো জবা টবা করে খাওয়া দাওয়া করি, পিকনিক টিকনিক শেষ করি, আর বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আমরা চলে যাই যাত্রা দেখতে। ওরে বাবু রে বাবু, গ্রামে যাত্রাবেলা জীবনে দেখছেন না নেই যে সুন্দর, মনে করেন দর্শক মশক হাই সবাই সৃষ্টি হাততালি মাততালি দেয়, তাই গেছি এগুলো লোকে দেখতে যাই হবে বইসি, যাই বাবু রে মাইয়াকে উঠছে না আসতে। ওরে বাবু রে বাবু কি ড্যান্স, হেতির ড্যান্স দিয়ে স্টেজ মিস্টেজ পুরো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মনে করেন জোয়ান্তন বুড়া পর্যন্ত বেগুনের দিল কাঁপিয়ে উঠছে এতে দেই। আজকে আমনের দেই হে মাইয়ার কথা খুব মনে পড়ে গেছে, আমনের চেহারা আর মাইয়ার চেহারা প্রায় কাছাকাছি আপু। কি আমাকে দেখতে কি যাত্রাপালা নায়িকার মতন লাগে? আমি কি যাত্রাপালা নায়িকার মতন ড্রেস পরে থাকি? তোমাদের প্রবলেম কি জানো? শুধু তোমার না, এই ফ্ল্যাটের প্রত্যেকটা ছেলের প্রবলেম কি জানো? তোমরা হচ্ছে অতিরিক্ত ফালতু টাইপের একটা ছেলে। কি জানে আছে একটা নেহাল, না নেহাল ছাড়া বাকি সবগুলা ফালতু, তুমি সবচেয়ে বড় ফালতু। ফালতু কোথাকার। আর আপু আই তো মিলাইতে চাইছি।
ওই হেতিরও লো প্রেশার তো আমারও লো প্রেশার ইয়ালে মিলাইতে চাইছিলাম আপু আসতে যাবেন না এত জোরে চাইলে হাতে ব্যথা পাবে এখানে দাঁড়াইছো কেন যাও আমি নিচে যাই তো লিফটে আর একটা কথা আমার সাথে তুমি বলবা না ফালতু করে হেতি লাগে কি নিজের কি মনে করো তুই যতই মনে হয় না কি লাগে হেতির আমি আজকে দেখুন কি কতক্ষণ বাথরুমের ভিতরে ঢুকে থাকতে পারবো আমি আজকে দেখুন তোমরা কিছু কই না দিতে মনে করছো কি আগে কিছু নাই কেন ভালো হয়ে গেছি ঢাকা শহরে আই খুব ভালো হয়ে গেছি শুভ তাড়াতাড়ি বাইরে কই দিলাম নাইলে আজকে কিন্তু কোবাকুবি লাগাই দিম কিন্তু ফ্ল্যাটের মধ্যে তোরে কতবার কইছে হলাই গেলে তুই কিছু কইছা হলাই গেলে তুই কিছু কইছা নেলটা ভালো একটা ছেলে তুই হলাই গেলে কিত্তি তোর মন আছে এই বাইরে বেরি তুই আজকে তুই বাইরে তুই আরে সাথে দিছস তো তুই আজকে বাইরে শীতকালে হাগলা সাথে কথা এটা মনে রাখিস চুব বাইরে তুই বাইরে হিসাব মারতাম তোর পোয়াল বাড়ে তুই আজকে বাইরে তোরে আজকে আমি এ বাইরে বং ধরিছে তোর বং যখন আমি বুঝি তুই বাইরে কিসে মন মাথাটা কিরকম জানি চক্কর লাগতে আছে ঝাড়ি খাই তোর অবস্থা এবার সারা তোর মাইতাম তো কি অবস্থা হইলো চাইছে কি হইছে হ্যাঁ তোরে কতবার মানা করে এখন করিচ্ছে আর ভালো লাগে না এখন সবকিছু ঘুরতে আছে এই ছাদ ঘুরতে আছে তোর মাথা ঘুরতে আছে সবকিছু ঘুরতে আছে কি কস তুই ছাদের জায়গা আর মাথার জায়গায় তুই কি বাথরুমে কিছু খাইয়েছিস নি তুই হ্যাঁ এবারটা মুই কি খামু মোর মনে প্রেশার ডাউন হয়ে গেছে লো হয়ে গেছে প্রেশার লোকে এমনি হয়নি তোর বারবার মানা করছে হলাই গেল করিচ্ছা ইগা আইসে বিদেশ তো নিকা হড়ালা করে আবার চলে যাবো বিদেশ কীর্তি গেল তুই গুতাগুতি করতে যাস ইগা ভালো করেছে লিগে কি কোন বুঝেনি ইগার 19-20 গেলে মাইন্ড করি বই তুই কইছস ইগা কইছা আরে আমি আবার যাচ্ছি তোরে ইয়ালে তো লো প্রেশার তুই হিট হয়ে রইছস এ কাবিলা মুই মনে মইরে যামু আর বাড়া কিয়া করছিস শতানা তো তাড়াতাড়ি মরে না তুই কি পানি খাবি নি দাঁড়া ধর কি খাইবি না ডালি দিতাম হ্যাঁ বন্ধু তোমার কি বেশি খারাপ লাগতেছে না বন্ধু হ্যাঁ
খারাপ লাগতেছে না বেশি? চক্কর পারতে আছে, সব চক্কর পারতে আছে। কীর্তি গার লগে সিলে করতে যাস, কীর্তি তোর আল্লাহ দয়া লাগে, তুই গার লগে কিছু করিচ্ছে, আল্লাহ দয়া লাগে তোর। তোর প্রেশার ডাউন হয়ে গেছে, আমার মিষ্টি খাইতে হইবে। মিষ্টি নি খাবি? আমি মিষ্টি খামো। আচ্ছা ঠিক আছে, বললি কি মিষ্টি লইয়া। আচ্ছা আনতেছে। আর বন্ধু আমি কি কইতাম তোরে, তুই তো আমার বন্ধু মানুষ, কইতে তো শরমের কথা। আর পকেটে তো টাকা নেই, নাহলে তোলে তো আমি মিষ্টি দৌড়া লই আনতে ভাই। একটু ম্যানেজ করে লইয়ান, মুই তোরে পরে টাকা শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি লইতেছি। আর কিছু খাবি না? মিষ্টি লগে আর কিছু খাবি না? টকমক খাবি না কিছু? টক খাইলে প্রেশার আরো ডাউন হয়ে যাইবে, জানো না? এবারটা জানো না, তেঁতুলের রস খাইলে প্রেশার ডাউন হয়ে যায়। ওরে বন্ধু আমি ভুলে গেছিলাম রে বন্ধু, তুই থাক, আমি তাহলে মিষ্টি লই আনি। কেন হানি খাবি না? আর আচ্ছা আই গেল, এমন থাক, আমি লই আনছি। এ বেটা তুই মরে কি ভাবো? হ্যাঁ, তুই নোয়া খাইলে বলা, মুই বরিশাইলে বলা। তুই শরীর স্বাস্থ্য দিয়ে খেলো, মুই খেলি মাথা দিয়ে। আইসে মরে বডি দিয়ে মারতে, মুই তোরে কামের পোলা বানাইয়ে মিষ্টি কিনতে পাঠাইছি। বেটা আইসে বডি দিয়ে। কি হয়েছে কাবিলা? ওয়ালাইকুম সালাম। কি হয়েছে কও? ভালো আছেন? কি তাকি তুকি করতেছো? তুমি বলে জরুরি কি কইবা আমার বহাই তুইছো? কোন খেলা কি হইছে? কোনো সমস্যা? সমস্যা আছে, জরুরি কথা আছে কাকি আপনার লগে। অন কাকা কোনা হেটা কোন? তোমার কাকার কাছে কইবা নাকি আমার কাছে কইবা? আপনার কাছেই কইম, কাকা আবার শুনলে এগুলা ঝামেলা আছে। কাকার সামনে তো মাইয়া হলো কথা বেশি কম। কাকার কথা জিগাও কেলা, আমার কাছে কও। কাকি আমগো বাসার উপরে মাইয়া কথা হয় না, ওই অনেকগুলো মাইয়া থাকে না আমগো উপরে তালা, চিনছেন নেই? কোন মাইয়া? আর 3-4 গা কথা থাকে না আঙ্গুর উপরে উপরে। এখন বুঝায় কও কোন মাইয়ার কি হইছে? অন হিগুনে করতে থাকে না, অন হিগুনের মধ্যে মাইয়া গো আছে না, খাটো করি এর মোড়া কেমনে কেমনে জানি আড়ে, চিনছেন নি? খাটো মোটা কেমতে আটে? অন কেমতে আটে এটা আমি আমরা কেমনে বুঝাইতাম? ওই হাঁটার সময় যে কেরম কেরম জানি করে, হে মাইয়া কি জানি নাম, ইংলিশ নাম অজ্ঞা। এলভিন চিনছেন নি? হ্যাঁ, এলভিনে কি করছে? এতে কি করে না এটা আরে জিগা। আচ্ছা আপনি মেয়েটার কি রকম মনে আছে কনসেপ্ট? ওই ভালোই তো, আমার আন্টি আন্টি করে ডাকে, দেখতে শুনতে তো ভালোই তো ছেড়ি। কি ছেড়ি? আরে কাকি আমরা একবার আর মার মতো সহজ সরল, আপনি প্যাচ বুঝেন না কাকি। হিগা কিচ্ছে জানেননি? হিগা সারা বিল্ডিং এর সবখানে হিগা আড়ে। আমগো ফ্ল্যাটের লিফটের সামনে আইলে হিগার লো প্রেসার উঠে হিগা সিদ্ধি হয়ে যায়। এটা কি আরে বাবা? আমি একদিন দেখছি কিছু কইনো, সেদিন দেখছি আবার হেতি সেম কাজটা আবার করছে। আমগো ফ্ল্যাটের সামনে আইলে কি তোর হোসট খাই হইতে বনি বারবার? আমগো ফ্ল্যাটের সামনে আইলে বলে হেতির বেলা মাথা ঘুরা, হেতি বেলা লো প্রেসার, হেতি বেলা বাইস্ত না, হেতি লাশে হতি থাকে। এটা কি আরে বাবা? কয়দিন করছে এরকম? সেই দিন করছে কাকি, এর আগে একবার করছে, হেটাই দেই না আমি শুনছি, কিন্তু সেই দিন এটা আমি সামনাসামনি দেখছি। আমি সকালবেলা ভার্সিটি যাই, আমি দরজা খুলছি, দরজা খুলি চাই এতে লাশে উঠে রয়েছে। আমি কি কে গো আমনে? কয় আই। আমি কি আই কে? কয় আই এলবিন। আমি কি আপনি এলবিন? তো আপনি এনে কি আরে? কারণ লো প্রেশার। কন কাকি কিরম লাগে? এগুলো শুনলে ভালো লাগেনি। আমি কি আপনার লো প্রেশার আছে? আইয়েন বিটটাই বই হেতিরে মাত্র মোর আইয়ানের মধ্যে মাত্র বয়াইছি, বিটটা রুমে তো নেহাল মাত্র বাইরে হয়েছে, এতে লো প্রেশার ভালো হয়ে গেছে, এতে বলে সুস্থ। এটা আরেক নয়া তামসা শুনলাম। হ্যাঁ, এই বিচারটা আমি আপনার কাছে আজকে দিতে আসছি কাকি। আপনার ব্যাপারটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকান। আপনি আমার যে দায়িত্বটা দিচ্ছেন পুরো বিল্ডিং এ যা যা হইতেছে আমি কাকি সব দায়িত্ব পালন করতেছি কাকি। প্রথম দায়িত্বটা হচ্ছে এটা, আপনি হেতিরে ঠিক করেন, আপনি হেতির ভালোভাবে ফলো করেন। হেতির কিন্তু আচার আমার কাছে ভালো মনে হচ্ছে। আচ্ছা আমি দেখতাছি। তার চুপ ব্যাপার তো, আমি তো কখনো বললাম না যে ওর লো প্রেসার আছে কিংবা হাই প্রেসার আছে, যে অজ্ঞান মজ্ঞান হইয়া দরজার সামনে পড়ে যাবো গা। শুনতেন কতক্ষণ শুনতেন জানেননি? যদি আপনার ঘরে 3টা মায়ের বদলে 3টা হোলা থাকতো এই দিন আপনি বুঝতেন এতে লো প্রেসার কিনা। আমার ঘরে তো বেগুন বেচলা হোলা তো ইয়ালে মনে করেন হেতি কারে রাখি কার লগে কি করব, হেতি তো সারাদিন হেদাম দরকার ইয়ালে সারা দুনিয়াতে কোনোখানে তো লো প্রেসার হয় না, আঙ্গু ঘরের সামনে তো লো প্রেসার হইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। তুমি জানাইছো, ভালো করছো। আমি এলভিলে একটা টাইট দিতাছি। খারাপ হেতি যে লুজ হয়ে গেছে, আপনি হেতিরে কি টাইট দিবেন? হেতিরে টাইট করলে হইতো না, হেতিরে ডিরেক্ট আপনি ঘরের তো বাইর করে দেন, নাইলে যে ভাইরাস ছড়াইছে সাইড দিকে এই ভাইরাসের টিকন যেত না। আরে না, কি একটা মায়া মানুষরে কি গর্তে বাইর করে দেয়? আমি দেখতাছি, আমি ওরে টাইট দিতাছি, তুমি চিন্তা করো না, যাও। কাকি আপনি আর কাকির মতো, আমি যা কই আপনার ভালোর জন্যই বলি।
হেতিরও সময় থাকতে থাকতে বিল্ডিং এটা তুমি খেদাই দেন, নাইলে দেখবেন কি কোনদিন আপনাকে ফ্ল্যাটের সামনে এরকম লো প্রেসারে উঠতে থাকবো, কাগা দে কাগা হেতির আস্তে করে আবার ভিতরে ঢুকাইবো। সময় থাকতে থাকতে অনেক ঠিকঠাক করে ফেলাম কাকি সব কিছু। বন্ধু ইয়া কর, আর 2 টাকা দিয়েছেন বন্ধু, তাড়াতাড়ি তাড়াতাড়ি দে। দেখুন কস কস নোট না বন্ধু, তুই আরো 1000 টাকা দাও, আমি তোর পরে হিসাব দিয়ে তুই আরো 1 দিলে হইব দাও। আসলে বুঝছো আমি না ওই বাবু ভাইকে টাকা দিয়ে দিচ্ছি তো, আমার কাছে ক্যাশটা নাই, আমি কার্ড দিয়ে উঠাই তোমাকে দিয়ে পরে। এটা তো অনেক ভেজাল তো। আচ্ছা টিয়া 500 আছে নি, 500 দেখলেও তো। আসলে কিছুই নাই, মানে ভাঙতি হুঁশা টাকা আছে শুধু। 200 হইতো না? তুই আর 100 টাকা হইলো দাও না, মিলাইতে হইব আর কি, কামালে দরকার ছিল অনেক। আচ্ছা সমস্যা নাই, এখন করে লই যাচ্ছি, করে লইতেছি আমি, এগুলো সমস্যা নাই। এটা তাইলে এবারে কাবিলা তুই এক কাম করো, হ্যাঁ তুই এই ব্যাটারি লইয়ে প্রথমে 2 লিটার 4 লিটার পানি খাও। পানি খাওয়ানোর পরে 1 ঘন্টা অপেক্ষা করার পরে দেখো তার চাপ দেবে, তারপর তার দিয়ে আউটপুট করো। আউটপুট করানোর পরে বুঝবা যে তার কিডনিটা ফ্রেশ হয়ে গেছে। তারপর বাথরুমে নিয়ে যাইয়ে রেজারের থেকে ব্লেডটা বাইর করে কাইটে কিডনিটা বাইর করে নিয়ে আসবা। বেশি দেরি করবা না, দ্রুত কিডনিটা লইয়ে দৌড় দিয়ে গিয়ে কিডনিটা বেচে দাও, সব টাকা পাইয়ে যাবা। আর তুমি তার কাছে যেভাবে টাকা চাইতে আসো, মনে হইতেছে তুমি তার কাছে টাকা রাখতে দিছিলা, সেইটা এখন ফেরত নিতে আসো। তুমি যে ধার চাইতে আসো এটা তো মনেই হইতেছে না। তুই যে বাংলা গলায় গেলে যে কষ্ট করে কথা কইতেছস, তোর হাতে কষ্ট করে কথা কন লাগতো না। হিগার তো নাই টেয়া নিছি, হিগার টেয়া হিগারে দিয়ে দিব, তোর জাতি জাতি আরে কন লাগতো না। হিগার মন বড় বড় সবকিছু বড়, হিগারে টেয়া চাইছি হিগারে দিয়ে দিছি, হিগার লাগা হিসাব পিতে কইতেছে, হিগার কাছে টেয়া চাইছি হিগারে কিছু কইছিনি। তুই মাঝখানে বাংলা গলা ওগলে বকাবিলা চল কি লিয়া লই। It's okay man. No. তুমি যেমনে টাকা চাইতে আসো, তুমি কেমনে নিশ্চিত হইলা যে তোমাকে টাকা দিতেছে আর সে তোমারে গালাগালি করতে আসে না? মুই তো বুঝতে পারতেছি সে তোমারে একটা বলতে আছে, এটা তো মুই বুঝতে পারছি। আরে না কি বলছো তুমি, গালি কেন দিব? ইটস ওকে, তুমি মানে আমার সাথে এখন টাকাটা নেই, আমি তোমাকে পরে। আপনার কিন্তু বিচার আছে। কি বিচার বলো তো? আপনার তো আমার সাথে রিকশা উঠতে অনেক ঝামেলা, তাই না? একদিন আমাকে রিকশায় বসায় একা একা চলে গেলেন, দেন আপনাকে একদিন হাত ধরে জোর করে রিকশার মধ্যে বসায় রেখে আপনার সাথে যেতে হলো, এন্ড দেন আপনাকে আমি কফি অফার করলাম, আপনি আমাকে কি বললেন যে আপনি কফি খান না। আসলে কি তাই? আমার ফেসবুক আইডিটা জানো না? জানো তো? ফেসবুক আইডি তো জানি, রিকোয়েস্ট পাড়া রাখছি। জানি তো, জানবা। ফেসবুক আইডিতে ঢুকবা, ঢুকে দেখবা আমার ফেসবুক আইডির ভিতরে যতগুলো অ্যালবাম আছে সবগুলো অ্যালবাম পাবলিক করা। হাই। হ্যালো। নেহাল। রাইট। চিনতে পেরেছেন? আপনি আমাদের ক্লাসেই। হ্যাঁ, সিনিয়র না? সিনিয়র তো, সিনিয়র। ওই লাল চুলালা মাইয়াটা কিচ্ছে লাল চুলালা মাইয়া কিচ্ছে? একজন ঘুমন্ত ব্যক্তি হঠাৎ করে সজাগ হয়ে গেল।